কিয়ামত পর্যন্ত মূল্য হিসাবে ফেতরা আদায় করলে ফেতরা আদায় হবে না, শস্যই ফেতরা দিতে হবে, এ কথাই ঠিক। সারা দুনিয়ার মানুষ যদি মূল্য হিসাবে 3.5 কেজির অর্ধেককে মূল্য হিসাব করে ফেতরা দেয়, সারা দুনিয়ার মানুষই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে উপেক্ষা করে চলবে। যারা অর্ধসা হিসাব করে মূল্য বের করে, তাদের এই মন্তব্য কর্ম শরীয়তকে না মানার শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করেননি। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, এই চিন্তা মতবাদের তীব্র বিরোধিতা করেছেন। সেখানে আমরা ইরাকের সা ধরি কি করে, সেখানে আমরা অর্ধসা হিসাব করে মূল্য ধরি কি করে? আপনাদের জন্য ভালো হবে কখনো মূল্য হিসাব না করা। রাসূলের সুন্নাতের প্রতি আমল করো তো। ঈদের মাঠে যাওয়ার পূর্বেই ফেতরা বের করবেন 2.5 কেজি, একশা সমান 2.5 কেজি মাথা পিছু। কারো হিসাবে একশা সমান 202 কেজি 400 গ্রাম হতে পারে, হতেও পারে। কারো হিসাবে একশা সমান 2 কেজি 600 গ্রাম হতে পারে, হতেও পারে। কেউ যদি সরাসরি এখন মক্কা মদিনা থেকে সা নিয়ে এসে মেপে দেয়, সেইটা যে শরীয়তের বিরোধী হবে তা আমরা মনে করি না। কেননা সেটা একটা পাত্রের কথা উল্লেখ রয়েছে, সেই পাত্রে চাউল কিছু কমবেশ হতেই পারে। আর যারা বলছে সেই কালের একটি পাত্র সা আমরা পেয়েছি, এইটা কতদূর সত্য সেইটা আমি নিশ্চিত আপনাকে বলতে পারি না। তবে আপনি যদি মনে করেন এখন মক্কা মদিনায় সবাই যাচ্ছে আসছে, একটা সা কিনে নিয়ে আসি, বা যারা কিনে নিয়ে এসে সেইখানে আপনি 1 সা চাউল দেন, সমস্যা নেই। 1 সা গম দেন, তাতে সমস্যা নেই। যদি আমরা মূল্য হিসাব করি খেজুরের, তাহলে এইবার যারা মূল্য হিসেবে ফেতরা দিচ্ছেন তাদের একটু বলে রাখি, একটু কথাটা উল্টিয়ে ধরেন না। সেই কালে মদিনায় গমের দাম ছিল বেশি, খেজুরের দাম ছিল কম। আজকে তো মাশাআল্লাহ খেজুরের দাম অনেক বেশি। 1 সা 2.5 কেজি দামি খেজুরের মূল্য যা, সেই মূল্য দিয়ে যত গম আসে কিনে দেন না, ভালো হয়। বিপদে পড়িয়েন না। শরীয়ত থেকে একটু এদিক ওদিকে সরে গেলে মিথ্যা কথা দিয়ে ঢাকতে হবে, মন্তব্য দিয়ে ঢাকতে হবে, জাতির কাছে দাঁড়ানো যাবে না। সারা দুনিয়ার দিনী মুসলিম ভাই বোনকে বলি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত এটাই, 1 সা শস্য হতে হবে, অতএব মানুষের মতামত ত্যাগ করে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় রাসূলের সুন্নাতকে শক্তভাবে ধরার লক্ষ্যে 1 সা সমান 2.5 কেজি শস্য চাউল বা গম ফেতরা হিসাবে দেওয়ার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেশের দিনী মুসলিম ভাই বোনকে, পৃথিবীর বাঙালি দিনী মুসলিম ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি। বের করার পরে গ্রাম্য সর্দার যারা, তারা বিক্রি করে কিছু করুক, সেটা তার ব্যাপার। কিন্তু আমি অবশ্যই শস্য বের করব, অবশ্যই তা ঈদের মাঠে যাওয়ার পূর্বে বের করব। অবশ্যই যদি মনে করি জরুরি কারণে একটু আগে, তাহলে 1 দিন বা 2 দিন আগে। তা 28শে রমজানে নয়, তা 25শে রমজানে নয়, তা 27শে রমজানে নয়। এটা তো যাকাত, এটা হচ্ছে শরীরের সিয়ামের পবিত্রতার জন্য। তা আপনার এখনো তো 15 দিন সিয়াম বাকি আছে, তা আপনি আগেই ফেতরা দিয়ে দিলেন, তো কি পবিত্র করবেন আপনি? ধর্ম পাগল হয়ে গেল নাকি? ধর্ম পাগল নয়, ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, ফেতরার বিষয়টি ভালোভাবে দেখার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আব্দুর রাজ্জাক সাহেব, কেউ যদি ফেতরা না নেয় কি করব? কেউ যদি না নেয় ফেলে দিন। ফেলে দিবেন কেন? গরিব মিসকিন আছে না, হয় জামিয়া সালাফে পাঠিয়ে দিন। একটা পথ বললাম আপনাকে, যে সেই কথা ভান করে রাসূলের সুন্নাতকে উপেক্ষা করা যাবে না, এইটা আপনাকে আমি আন্তরিকভাবে মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অবশ্যই